ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া। ও মুসলমান, পাপের পাল্লা যাদের ভারী, দুনিয়াতে যারা পাপ করলো, দুনিয়াতে যারা গুনাহ করলো, দুনিয়াতে যারা হারাম পন্থায় চললো, অবৈধ পন্থায় চললো, আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। 1 মিনিট মুসলমান, দুই একটা কথা আপনাকে একটু বলে নিব। আমাকে জাহান্নামের ব্যাপারে একটু বলার জন্য অনুরোধ করা হয়েছিল, যার কারণে আমি সংক্ষিপ্ত একটু সফরসূচি আপনাকে বোঝাচ্ছিলাম। আজকের দুনিয়াতে মানুষ জাহান্নামের কথা চিন্তা ভাবনা করে না। জাহান্নাম যে কত জটিল, কত কঠিন, তা মানুষের চিন্তার বাহিরে। ও মুসলমান, জাহান্নাম যে কত জটিল, কত কঠিন, তা মানুষ কল্পনা দুনিয়াতে করেনি। তবে মনে রাখবেন, দুনিয়াতে যারা পাপ করেছে, তবে মনে রাখবেন, দুনিয়াতে যারা সালাতবিহীন অবস্থায় মারা গেল, বেনামাজি হয়ে মারা গেল, দুনিয়াতে যারা বিড়ি সিগারেট তামাক জোরদা গুল খেয়ে মারা গেল, দুনিয়াতে যারা হারাম খেয়ে মারা গেল, দুনিয়াতে যারা সুদ ঘুষ খেয়ে মারা গেল, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নাম মানে, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদা একদিন আল্লাহর নবী একটা জানাজার সালাতের বিবরণ দিচ্ছেন। লম্বা একটা হাদিসের 2টা শব্দ আপনাকে একটু বলবো। আল্লাহর নবী এরকম দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে থাকতে থাকতে একবার তার হাত এগোলেন, হাতটা নামালেন, আবার তার জায়গা থেকে দ্রুত গতিতে সরে গেলেন। এবার সাহাবী বলছেন, আল্লাহর নবী, আপনাকে দেখলাম আপনি হাত এগোলেন, আবার আপনি হাতটা নামালেন, আবার আপনি আপনার জায়গা থেকে দ্রুত গতিতে সরে গেলেন। আল্লাহর নবী দুরকম ঘটনা দেখেছি, একটু জানতে চাই। ও মুসলমান, আল্লাহর নবী বলছেন, শোনো সাহাবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নিকটে জান্নাত নিয়ে এসেছিল। জান্নাত, আমি আমার স্বচক্ষে জান্নাতটা দেখতে পাচ্ছিলাম। আমি একটু চেষ্টা করছিলাম, তানাওয়ালতু উনকুদান, আমি যদি জান্নাত থেকে এক গুচ্ছ আঙ্গুর একটু নিতে পারি, আমি নেওয়ার চেষ্টা করছিলাম। ও মুসলমান, ও সাহাবী, তোমরা শুনে রাখো, আমি আল্লাহর নবী জান্নাত থেকে যদি এক গুচ্ছ আঙ্গুর নিতে পারতাম, তাহলে শুনে রাখো, মা বাকিয়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াত যতদিন আছে, দুনিয়ার সমস্ত মানুষ ওই এক গুচ্ছ আঙ্গুর খেতে থাকবে। দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, তবুও জান্নাতের ওই আঙ্গুর শেষ হবে না। এটা জান্নাতের নিয়ামত। এবার শুনে রাখো, আল্লাহ আমার সম্মুখে জাহান্নাম নিয়ে আসলো। জাহান্নাম এত জটিল, এত কঠিন, আমি নবী আজকের পূর্বে এত জটিল স্থান, আমি নবী আজকের পূর্বে এত কঠিন স্থান, আমি নবী ইতিপূর্বে কোনোদিন দেখিনি। আমি সহ্য করতে পারছিলাম না, আমি দেখতে পাচ্ছিলাম না। এত জটিল, এত কঠিন শাস্তির জায়গা, আমি নবী সরে গেলাম, আমার সহ্য হচ্ছিল না। ও মুসলমান, জাহান্নাম কত কঠিন। قال عن ابي هريره رضي الله عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম্মা খালাকাল্লাহুল জান্নাহ, আল্লাহ জান্নাত সৃষ্টি করলেন। قال لجبريل, জিবরাইলকে ডাকলেন, ও জিবরাইল, ইযহাব ফানজুর ইলাইহা, জিবরাইল তুমি যাও, আমি জান্নাত সৃষ্টি করেছি, জান্নাতটা দেখে এসো। জিবরাইল গেল, ফানাদার ইলাইহা, জান্নাত ঘুরে ফিরে দেখলো। জিবরাইল আল্লাহর নিকটে আসলো, ওয়া ইজ্জাতি, আল্লাহ তোমার কসম করে বলি, এত সুন্দর, এত সুন্দর, এত আরামদায়ক, এত স্বাচ্ছন্দ্যপূর্ণ জায়গা তোমার আদম সন্তানেরা যদি দেখতো, আল্লাহ কোনো কিছুর বিনিময়ে হলেও, যা কিছুর বিনিময়ে হোক, আল্লাহ জান্নাতে আসার চেষ্টা করত। লাম্মা খালাকাল্লাহুন নার, আল্লাহ জাহান্নাম সৃষ্টি করলেন। قال لجبريل, জিবরাইলকে বললেন, জিবরাইল ইযহাব ফানজুর ইলাইহা, জিবরাইল তুমি যাও, জাহান্নামটা ঘুরে ফিরে দেখে এসো। জিবরাইল গেল, ফানাদার ইলাইহা, জাহান্নাম ঘুরে ফিরে দেখলো। জিবরাইল আসলো, আল্লাহকে বলছে, আল্লাহ ও ইজ্জাতি তোমার কসম করে বলি, এত জটিল, এত জটিল, এত কঠিন, এত জটিল শাস্তির জায়গা তোমার আদম সন্তানেরা যদি দেখে, আল্লাহ কোনো কিছুর বিনিময়ে এই জাহান্নামে আসতে চাইবে না। এত জটিল শাস্তির জায়গা, এই জাহান্নামে তোমার আদম সন্তানের আসতে চাইবে না। 1 মিনিট মুসলমান, একটু মনোযোগী হবেন, কিছু কথা আপনাকে বলবো। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতা জাহান্নাম ইয়াউমা ইদিল্লাহা, বিচারের ময়দানে আল্লাহ জাহান্নামটাকে টেনে আনবেন। কেন টেনে আনবেন? মানুষের সম্মুখে টেনে আনবেন। পাপ করেছেন দুনিয়াতে, অন্যায় করেছেন দুনিয়াতে, সালাত পড়েননি দুনিয়াতে, আল্লাহ জাহান্নামটা টেনে আনবেন।
কেমন করে টেনে আনবেন? ইউতা জাহান্নাম ইয়াউমা ইদিল্লাহা সাবউনা আলফা জিমামিন, ৭০,০০০ রশি দিয়ে, ৭০,০০০ রশি দিয়ে, ৭০,০০০ রশি দিয়ে জাহান্নামকে বেঁধে আল্লাহ বিচারের ময়দানে নিয়ে আসবেন। মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন, একটা রশির সাথে, একটা দড়ির সাথে থাকবে ৭০,০০০ ফেরেশতা। তাহলে ৭০,০০০ রশির সাথে, দড়ির সাথে কত ফেরেশতা থাকবে মানুষকে চিন্তা করা দরকার। এত ফেরেশতা দিয়ে, এত রশি দিয়ে জাহান্নামকে আল্লাহ বিচারের ময়দানে টেনে আনবেন, বিচারের ময়দানে টেনে আনবেন। তাহলে জাহান্নাম কত জটিল, কত বিকট আকৃতির, মানুষকে চিন্তা করা দরকার। উতবাতা ইবনে গজওয়ান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতবাতা ইবনে গজওয়ান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নাস সখরাতাল আযীমাতা, বিরাট একটা পাথর, একটা পাথরের ওজন কোটি কোটি মন, একটা পাথরের ওজন কোটি কোটি মন। এই কোটি কোটি মন ওজনের পাথর, ইন্নাস সখরাতাল আযীমাতা, আল্লাহ জাহান্নামের উপর থেকে ছেড়ে দিবেন। জাহান্নামের উপর থেকে ওই পাথরটা ছেড়ে দিল। পাথর পড়তে 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 ৭০ বছর পর্যন্ত সময় লাগবে। মা তুফদি ইলা করারিহা, তবুও জাহান্নামের তলদেশে পৌঁছাবে না। জাহান্নামের গভীরতা কতটুকু তা দুনিয়াতে মানুষ চিন্তা ভাবনা করেনি। ও মুসলমান, কি দিয়ে আপনাকে বোঝাই? একটু আপনাকে বলি, যারা পাপ করলো, যারা দুনিয়াতে অন্যায় করলো, যারা দুনিয়াতে অবিচার করলো, আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এবার তাদের আকৃতির ব্যাপারে আল্লাহর নবী বলছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল কিদু জিলদিল কাফিরি ইসনানা আরবাউনা যিরান। ও পৃথিবীর মানুষ শোনো, যা পাপ করেছে, যাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে, এই মানুষের গায়ের এই চামড়া, আপনি আমি এই চামড়াতে যদি হাত দেই কতটুকু মোটা এটা আমরা বুঝতে পারবো। এই চামড়া আমাদের কতটুকু মোটা এটা আমরা বুঝতে পারবো। ও মুসলমান, ইন্নাল কিদু জিলদিল কাফিরি ইসনানা আরবাউনা যিরান, আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন, শরীরের এই চামড়াটাকে আল্লাহ ৪২ হাত মোটা করে দিবেন। ১ হাত ২ হাত নয়, ৪২ হাত মোটা করে দিবেন শরীরের এই চামড়াটাকে। ওয়াইন্নাতির সাহমিসলুহুদিন, দাঁত হবে উহুদ পাহাড় সমপরিমাণ, দাঁত হবে ১০০ তলা ২০০ তলা কোনো বিল্ডিং এর সমপরিমাণ। ওয়াইন্না মাজলিসাহু বাইনাল মক্কা ওয়াল মাদিনা, আমি যেমন একটা চেয়ার নিয়ে বসেছি, জাহান্নামী মানুষ মক্কা থেকে মদিনার যতটুকু দূরত্ব, এইরকম জায়গা নিয়ে একজন জাহান্নামী মানুষের বসার জন্য প্রয়োজন হবে। জাহান্নামী মানুষের আকৃতি কেমন হবে? পাপ যারা দুনিয়াতে করেছে, অন্যায় যারা দুনিয়াতে করেছে, অবিচার যারা দুনিয়াতে করেছে, যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের শরীরের চামড়াটা ৪২ হাত মোটা হবে। ১ মিনিট মুসলমান, আল্লাহ বলছেন, ও মুসলমানেরা শোনো, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, আমি আল্লাহ যে আয়াত অবতীর্ণ করলাম, আদেশ দিলাম, এই আদেশকে উপেক্ষা করে যারা দুনিয়াতে চললো, আমি আল্লাহ আমার কথাকে অমান্য করে দুনিয়াতে চললো, আমি আল্লাহ আমার আদেশকে উপেক্ষা করে চললো, সালাত পড়েনি, হারাম খেয়েছে, নেশাদার দ্রব্য পান করেছে, এই মানুষটাকে আল্লাহ জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। জাহান্নামের আগুনে যখন নিক্ষেপ করবেন, আল্লাহ বলছেন, শোনো, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নার কুল্লামা নাবিদাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথেই ওই যে ৪২ হাত মোটা চামড়া, এই ৪২ হাত মোটা চামড়া মুহূর্তের ভিতরে গলে যাবে, আবার সে জায়গায় নতুন চামড়া গজাবে, আবার গলে যাবে, আবার নতুন চামড়া গজাবে, আবার গলে যাবে, আবার নতুন চামড়া গজাবে। আল্লাহ বলছেন, শোনো, লিয়াযুকুল আযাব, আমি আল্লাহকে পরিপূর্ণ আযাব দিতে চাই। কেন আমার আদেশ অমান্য করে দুনিয়াতে চলেছে, কেন সালাত না আদায় করে দুনিয়াতে চলেছে, কেন হারাম ভক্ষণ করে দুনিয়াতে চলেছে, আমি আল্লাহ আযাব দিতে চাচ্ছি। এর জন্যই ওই শরীরের চামড়াটা মুহূর্তের ভিতরে গলে যাবে, আবার সে জায়গায় নতুন চামড়া গজাবে। ও মুসলমান, ৪২ হাত মোটা চামড়া যদি মুহূর্তের ভিতরে গলে যায়, আগুনের তাপ কত বেশি হবে তা আপনাকে চিন্তা করা দরকার। আজকের দুনিয়াতে আপনাকে যদি বলি, ভাইজান,
এই যে আগুনে চুলা জ্বালিয়ে ভাত রান্না করে খাচ্ছেন, যে আগুনে চুলা জ্বালিয়ে তরকারি রান্না করে খাচ্ছেন, এই আগুনে 1 মিনিট একটু আঙ্গুলটা ঢুকিয়ে দেন তো দেখি। ও মুসলমান, আপনি আমাকে বলবেন হুজুর সম্ভব না, আগুনে তো হাত ঢোকানো সম্ভব না। 1 মিনিট যদি আগুনে হাত রাখি আমার এই আঙ্গুলটা গোটাটাই পুড়িয়ে যাবে, আমার পক্ষে এই ক্ষমতা নাই, আমি এই ব্যথা অনুভব করব, সহ্য করব। ও মুসলমান, 1 মিনিট আপনাকে একটু বলি। নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারকুন জুজউম মিন 70 জুজআম মিনান নার। ও পৃথিবীর মানুষ শোনো, জাহান্নামের আগুনের যে উত্তাপ, এই উত্তাপকে যদি 70টা ভাগে ভাগ করা হয়, জাহান্নামের আগুনের উত্তাপকে 70টা ভাগে ভাগ করা হলো, যেই উত্তাপ আছে এই উত্তাপকে 70 ভাগে ভাগ করার পরে 1 ভাগ উত্তাপ আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। যে আগুনে আমরা ভাত রান্না করে খাই, এটা জাহান্নামের আগুনের উত্তাপের 1% উত্তাপ, 70%-এর 1%। এই আগুনটুকু আপনি সহ্য করতে পারছেন না, এই আগুনে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে রাখতে পারেন না, তাহলে এর চাইতে 69 গুণ উত্তাপ বেশি হবে জাহান্নামের আগুন। এই আগুনে মানুষ কি করে সহ্য করবে? এই আগুনের উত্তাপ মানুষ কি করে সহ্য করবে? দুনিয়াতে মানুষ তা চিন্তা ভাবনা করে না। ও মুসলমান, একটু দুনিয়ার আগুন সহ্য করার মতো ক্ষমতা নাই, এর চাইতে 69 গুণ উত্তাপ বেশি হবে জাহান্নামের আগুন। এই আগুন মানুষ কিভাবে সহ্য করবে? এই আগুনের উত্তাপ মানুষ কিভাবে সহ্য করবে? দুনিয়াতে মানুষ তা চিন্তা ভাবনা করে না। ও মুসলমান, একটু আপনাকে বলি। আর নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু قال, নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আদম সন্তান শোনো, একদা একদিন বিচারের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে উপস্থিত করবেন বিচারের ময়দানে। মাল্লাহু না'লানি ওয়াশিরকান, দুনিয়াতে সবচেয়ে কম পাপ করেছে, দুনিয়াতে সবচেয়ে কম অপরাধ করেছে এমন মানুষকে উপস্থিত করবেন, যার পাপের পরিমাণ কম। গোটা দুনিয়াতে যত মানুষ পাপ করেছে, গোটা দুনিয়ার ভিতরে সবচেয়ে কম আযাব আল্লাহ যাকে দিবেন, গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে পাপের সংখ্যা যার কম, এমন মানুষকে আল্লাহ জাহান্নামের জন্য ওই বিচারের ময়দানে উপস্থিত করবেন। এই আগুনের অঙ্গার, জাহান্নামের আগুনের অঙ্গার, জাহান্নামের আগুন নয়, জাহান্নামের আগুনের কয়লা অঙ্গার। এই অঙ্গারটা আল্লাহ তার পায়ের নিচে রেখে দিবেন। আল্লাহ তাকে আদেশ করবেন, ও আদম সন্তান, এই অঙ্গারের উপরে পা দাও। ওই মানুষ জাহান্নামের আগুনের অঙ্গারের উপরে পা দিবে। এগলিমিন হুমা দিমাগুহু কামা এগলিল মিরজাল, উত্তপ্ত চুলার উপরে তামার পাতিল যেমন টকবক টকবক করতে থাকে। ও মুসলমান, এই অঙ্গারের উপরে পা দেওয়ার কারণে ওই মানুষের মাথার মগজ টকবক 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 করতে থাকবে। জাহান্নামের আগুন তো দূরেই থাকলো, জাহান্নামের আগুনের অঙ্গারের উপরে পা দেওয়ার কারণে মানুষের মাথার মগজ টকবক করতে থাকবে। তাহলে মানুষকে চিন্তা ভাবনা করে দেখা দরকার, আমি কোন পরিবেশ পরিস্থিতিতে আমার দিন কাটাই, আমি কিভাবে আমার দিন কাটাচ্ছি। আরে মুসলমান, জাহান্নামের আগুনের সহ্য করার ক্ষমতা তো পরেই থাক, ওই মানুষটা অঙ্গারের উপরে পা দিবে। ওই অঙ্গারের উপরে পা দেওয়ার কারণে এগলিমিন হুমা দিমাগুহু কামা এগলিল মিরজাল, উত্তপ্ত চুলার উপরে যেমন তামার পাতিল টকবক করে, ওই মানুষের মাথার মগজ টকবক করবে। ওই মানুষ মনে করবে আজকে যত মানুষকে আল্লাহ আযাব দিচ্ছে, সবচেয়ে জটিল কঠিন আযাব আল্লাহ আমাকে দিচ্ছে। আল্লাহ নবী বলছেন ওয়াইন্না লাহু আনহুম, অথচ তার আযাবটাই হবে সবচেয়ে কম, যার আযাব সবচেয়ে কম। এই যদি মনে করে সবচেয়ে বেশি আযাব আল্লাহ আমাকে দিচ্ছে, তাহলে যাদের আযাবটা বেশি হবে তাদের অবস্থা কেমন হবে দুনিয়াতে মানুষ তা কল্পনা করতে পারে না। ও মুসলমান, কি দিয়ে আপনাকে বোঝাই? আন আব্দুল্লাহ ইবনে হারিস ইবনে জাযআন রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে হারিস ইবনে জাযআন রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, ইন্না ফিন্নারি কাহিয়াতিন, জাহান্নামে কিছু সাপ থাকবে, সাপ তালসাউই হুদাহুন্নাল্লাহ সাতা। ওই সাপ যদি কোনো মানুষকে একবার কামড় দেয়, একবার, আরবাইনা খরিফান, ব্যথা করবে আগামী 40 বছর পর্যন্ত। একবারের কামড়ের তীব্রতা, যন্ত্রণা এত কঠিন, এত জটিল, মানুষ ছটফট করতে থাকবে। একবার কামড়ের ব্যথা মানুষ সহ্য করতে পারবে না। একবার কামড়ের ব্যথা এত জটিল, এত তীব্রতা, মানুষ সহ্য করার ক্ষমতা নাই। একবার
কামড় দিলে ব্যথা 40 বছর পর্যন্ত থাকবে। ওই সাপ ওই মানুষকে বারবার কামড় দিবে, ওই সাপ ওই মানুষকে বারবার দংশন করবে। ইন্না ফিন্নারি আকারিবা, জাহান্নামে কিছু বিচ্ছু থাকবে, বিচ্ছু তালসাউই হাদাহুন্নাল্লাহ সাতা। ওই বিচ্ছু যদি কাউকে একবার কামড় দেয়, একবার, আর বাইনা খরিফান, ব্যথা করবে আগামী 40 বছর পর্যন্ত। কি করে মানুষ এই ব্যথা সহ্য করবে? জাহান্নামীরা ক্ষুধার তাড়নায়, তৃষ্ণার কারণে এই কলিজাটা মনে হয় ফেটে যাবে। তারা জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে, ও জান্নাতি, আল্লাহ তো তোমাদের অনেকগুলো নিয়ামত দিয়েছে, আল্লাহ তো তোমাদের অনেক কিছু দিয়েছে। ও জান্নাতি, আমাদেরকে একটু পানি দেওয়া যাবে? পানি। তৃষ্ণার কারণে কলিজাটা ফেটে যাচ্ছে, মনে হয় কলিজাটা ফেটে যাবে, সহ্য করতে পারছি না। ও জান্নাতি, আমাদেরকে একটু পানি দাও, একটু পানি দাও, আমরা একটু পানি পান করি, একটু তৃষ্ণা মেটাই। ও মুসলমান, ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, তোমাদের জন্য এটা হারাম, আল্লাহ তোমাদের এটা দিতে নিষেধ করেছেন, অর্থাৎ আল্লাহ তোমাদের এটা দিবেন না, আল্লাহ জাহান্নামীদের জন্য এই পানিটুকু হারাম করে দিয়েছে। ও মুসলমান, কি দিয়ে আপনাকে বোঝাই? খাদ্য খাদ্য বলে চিৎকার করতে থাকবে, ক্ষুধার কারণে মানুষ ছটফট করবে, খাবার দেওয়া হবে, খাওয়ার সাথে সাথে গলায় আটকিয়ে যাবে, ভেতরেও ঢোকে না, বাহিরেও বের হয় না। এই সমস্ত মানুষ ওই অবস্থাতে পানি পানি বলবে, ফুটন্ত গরম পানি তাকে খেতে দেওয়া হবে। ওই পানি খাওয়ার সাথে সাথেই তার নারী ভুঁড়ি সব বের হয়ে যাবে। তাহলে মানুষকে চিন্তা করা দরকার, অবস্থা কত জটিল হতে পারে, অবস্থা কত কঠিন হতে পারে, অবস্থা কত জটিল কত কঠিন হতে পারে। কি দিয়ে আপনাকে বোঝাবো আমার জানা নাই। ও মুসলমান, আমি আপনাকে বলার চেষ্টা করছিলাম জাহান্নাম অনেক জটিল, অনেক কঠিন। আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী কয়েকটা হাদিসের কথা বললেন, 3টা হাদিস একটু আপনাকে বলে নেই। এক হাদিসে আল্লাহর নবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে উপস্থিত করবেন বিচারের ময়দানে। এই দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ, এই দুনিয়ার যার সম্পদের পাহাড় ছিল, গোটা দুনিয়ার ভিতরে সবচেয়ে ধনী মানুষ ছিল, এমন একটা মানুষকে আল্লাহ যা উপস্থিত করবেন, সিবগাতান ফিন্নার, আল্লাহ শুধু জাহান্নামে ঢুকাবেন আর বের করবেন, বেশি সময়ের জন্য না, শুধু ঢুকাবেন আর বের করবেন। তারপরে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, হালমার রবিকা নাইমুন কত্তুন, আজকের পূর্বে তুমি কি কোনো সুখ শান্তি দেখতে পেয়েছো, কোনো সুখ কোনো শান্তি অনুভব করেছো? ওই মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ, আজকের পূর্বে আমি সুখে ছিলাম, আমি শান্তিতে ছিলাম, আল্লাহ আমার মনে নাই। ও মুসলমান, এই দুনিয়ার সবচেয়ে বিলাসিতা করে জীবন যাপন করেছে, সবচেয়ে ধন সম্পদওয়ালা মানুষ, সবচেয়ে দামি বাড়িতে থাকা মানুষ, সবচেয়ে দামি খাবার খাওয়া মানুষ, ওই মানুষটা শুধু জাহান্নামে ঢুকবে আর বের হবে। ওই মানুষ দুনিয়ার সব কথা ভুলে যাবে, চিরস্থায়ী নয়, জাহান্নামে বেশি দিনের জন্য নয়, কয়েক সেকেন্ড শুধু ঢুকবে আর বের হবে। তাহলে যারা চিরস্থায়ী থাকবে, যারা দীর্ঘস্থায়ী থাকবে, তাদের অবস্থা কি হবে? এই চিন্তা আপনাকে আমাকে করা অতীব জরুরি মুসলমান। আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন, লাহু আনা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে একজন মানুষকে আল্লাহ উপস্থিত করবেন যার পাপের পরিমাণ সবচাইতে কম, এমন একটা মানুষকে আল্লাহ উপস্থিত করবেন। করার পরে আল্লাহ ওই মানুষটাকে জিজ্ঞেস করবেন, আল্লাহ একটা কথা বলবেন, শোনো, লাওয়ান্না লাকা মা ফিল আরদি জামিআ, ও আদম সন্তান, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে যত সম্পদ আছে, এই সমস্ত সম্পদ আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। ও মুসলমান, আমি আপনাকে লক্ষ্য করে বলি, গোটা দুনিয়ার ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশ, এই বাংলাদেশের একটা বিভাগ রাজশাহী বিভাগ, এই রাজশাহী বিভাগের জেলা রাজশাহী, এই রাজশাহীর আপনি একটা গ্রামের একটা পাড়ার মানুষ, আপনি 2-4 বিঘা জমি জমার মালিক, 2-4-50 লক্ষ টাকার মালিক। আল্লাহ সেই দিন আপনাকে বলবে, আল্লাহ সেই দিন আপনাকে বলবে, আর একটা গ্রাম কেন, একটা বিভাগ কেন, একটা দেশ কেন, এই গোটা দুনিয়াতে আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে যত হীরার খনি, যত সোনার খনি, যত তেলের খনি, যত টাকা পয়সা, সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ তোমাকে বানাবো, আমি আল্লাহ সব তোমাকে দিয়ে দিব। আকুনতা তাফতাদি বিহি, তুমি কি এই জাহান্নামের আযাব থেকে আমার কাছে মুক্ত হতে চাইবা? ওই মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ, ওগো মালিক, আল্লাহ, একটা দুনিয়া কেন, অমিস্তাহু আমাহু,
আল্লাহ এরকম হাজারটা দুনিয়ার সম্পদ যদি আমাকে দাও, আল্লাহ আমি সব তোমাকে দিয়ে দিব। আল্লাহ তবু এই আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ আমি আযাব সহ্য করতে পারছি না, আল্লাহ আমি আযাব সহ্য করতে পারছি না। আল্লাহ একটা দুনিয়া কেন, গোটা দুনিয়ার হাজার হাজার দুনিয়া ভর্তি সম্পদ যদি তুমি আমাকে দাও, আল্লাহ আমি সব তোমাকে দিয়ে দিব। আমাকে আযাব থেকে একটু মুক্ত করে দাও। সেই দিন আল্লাহ আপনাকে বলবেন আজকে আর আমার সম্পদের দরকার নাই। ও মুসলমান, সেই দিন আপনার অবস্থা কি হতে পারে, সেই দিন আপনার পরিবেশ পরিস্থিতি কি হতে পারে, এই চিন্তা দুনিয়াতে আপনাকে করা দরকার। আজও মুসলমানের বিবেক ফিরল না, আজও মুসলমানের জ্ঞান ফিরল না, আজও মুসলমান অবৈধ পন্থা ইনকাম সারলো না, আজও মুসলমান সালাতমুখী হলো না, আজও মুসলমান কবরের কথা চিন্তা করে দুনিয়াতে চললো না, আজও মুসলমান জাহান্নামের আযাবের কথা স্মরণ করে মসজিদের নিকটবর্তী হলো না। তাহলে বুঝতে হবে মুসলমান আপনার অবস্থা কত জটিল। আপনি যত জটিল ও কঠিন অবস্থায় আছেন, কি দিয়ে আপনাকে বোঝায়? সাউসলিহি সাকার আমা আদরাকা মা সাকার লা তুবকি ওয়ালা তাদার লাওহাতুল লিল বাশার আলাইহা 19 আল্লাহ বলছেন একজন মানুষের সাথে আমি 19 জন ফেরেশতা নিযুক্ত করে দিব। 19 জন ফেরেশতা তাকে টেনে হেসড়ে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। 19 জন ফেরেশতা টেনে হেসড়ে নিয়ে যাবে। কি দিয়ে আপনাকে বোঝায়? আল্লাহ আপনাকে লক্ষ্য করে বলছেন আদম সন্তান, পাপিষ্ট মানুষ যারা, তাদেরকে আমি জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। জাহান্নামের আগুনের বিবরণ আল্লাহর নবী অনেকভাবেই দিয়েছেন। ও মুসলমান, কি দিয়ে আপনাকে বোঝায় আমার জানা নাই। আজকের দুনিয়াতে এই জাহান্নাম থেকে যেভাবে মুক্ত রাখা যায়, জাহান্নাম থেকে যেভাবে মুক্ত থাকা যায়, এই প্রচেষ্টা দুনিয়াতে আমাদের সকলকে করা দরকার। একটু আপনাকে বলি, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ালিজুন নার রাজুলুন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে ঢুকবে না, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে প্রবেশ করবে না। হাত্তা ইয়াউদাল লাবানু ফি দারই, গাভীর বাট থেকে দুধ দহনের পরে এই দুধ আর বাটে প্রবেশ করানো যেমন অসম্ভব, এই মানুষের জাহান্নামে প্রবেশ করা অসম্ভব। কোন মানুষ? বাকাত মিন খাশিয়াতিল্লাহ, নির্জনে একাকিত্ব অবস্থায় মোনাজাতে সেজদায় তাহাজ্জুদে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। এই কথা মনে করে যারা এক ফোঁটা চোখের অশ্রু ফেলবে, এই কথা মনে করে যারা এক ফোঁটা চোখের অশ্রু ফেলবে, এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে ঢোকাবেন না। আইনান লা তামাসসুহুমান নার, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান্নামের আগুনে ঢোকাবেন না, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান্নামের আগুন দেখাবে না। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই মানুষ জাহান্নামের আগুনের ভয়ে কান্নাকাটি করে, যেই মানুষ জাহান্নামের আগুনের ভয়ে দু চোখ দিয়ে অশ্রু ঝরায়, এই মানুষটাকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবেন না। আল্লাহ নবী বললেন সালাসাতুন লা তারা আইনুহুমুন নার, তিন শ্রেণীর চক্ষুকে আল্লাহ জাহান্নামের আগুন স্পর্শ করাবেন না, তিন শ্রেণীর চক্ষুকে আল্লাহ জাহান্নামের আগুন দেখাবেন না। তার মধ্যে এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, জাহান্নামের ভয়ে কান্নাকাটি করে, বিচারের দিবসের কথা স্মরণ করে কান্নাকাটি করে, এই চক্ষুকে আল্লাহ জাহান্নামের আগুনে ঢুকাবেন না। ও মুসলমান, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এক হাদিসে বলছেন আল্লাহর নবী আমার শরীরের একটা অংশ ধরলেন, আমার শরীরের এই বাহুটা ধরলেন, ধরার পরে আমি ইবনে ওমর আমাকে লক্ষ্য করে বললেন, ও ইবনে ওমর কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল উদ্দা নাফসাকা মিন আহলিল কবর। ও ইবনে ওমর, তুমি সব সময় মনে করবা তুমি মৃত্যুবরণ করবা, তুমি সব সময় মনে করবা তুমি মারা যাবা, তুমি কবরের পথযাত্রী, এই কথা মনে করে দুনিয়াতে চলো। ও ভাইজান, আজকে আপনি পরিবারের দাদা, আপনার অনুমতি ছাড়া কোনো বিবাহের অনুষ্ঠান হয় না, আপনার অনুমতি ছাড়া বাড়িতে কেউ নড়াচড়া করে না, আপনার অনুমতি ছাড়া কোনো বিবাহের অনুষ্ঠান পারি হয় না। আজকে আপনি সকালবেলা মারা গেছেন, 15 দিন আগে বিয়ে ঠিক করেছিলেন আপনার নাতনির বিয়ে, আপনার মারা গেছেন, আপনার মারা যাওয়ার 5 দিন পরে নাতনির বিয়ে ঠিক হয়েছে। এবার ওই 5 দিন পরে আপনার কবরের পাশে নাতনির চুলা করা হবে, জাল করা হবে, আপনার নাতনির বিয়ের রান্না আপনার কবরের পাশে করা হবে, কিন্তু আপনাকে কবরে স্মরণ করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আপনি অসুস্থ, অসুস্থতায় কাতরাচ্ছেন, 15 দিন হলে অসুস্থ, বন্ধু বান্ধব সিলেট চট্টগ্রাম বিদেশ থেকে আসলো, সন্তানের আসলো, আমার বাপ অসুস্থ একটু দেখা করা দরকার, সন্তানাদি আসলো, বিছানায় শুয়ে আছেন, কেউ বলছে বাবা ফল খাও, কেউ বলছে বাবা জুস খাও। ও মুসলমান, আজকে সকালবেলা মারা গেছেন, সন্ধ্যাবেলা কবর দেওয়া হয়েছে, রাত্রিবেলা যদি ঝড় হয়, তুফান হয়,
ভূমিকম্প হয়, ভূমিধস হয়, কবরে খোঁজ নেওয়ার মতো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। তাহলে আপনি এই দুনিয়া নিয়ে চিন্তিত কেন? এই দুনিয়ার জন্য আপনি কেন নিজে জাহান্নাম কিনে নিচ্ছেন? এই দুনিয়ার জন্য কেন আপনি কবরের শাস্তি কিনে নিচ্ছেন? এই দুনিয়ার জন্য কেন আপনি পরকালের শাস্তি কিনে নিচ্ছেন? এই জিজ্ঞাসা, এই চিন্তা নিজেকে একটু নিজেদের করা দরকার। দুইটা হাদিসে একটু আপনাকে বলবো সংক্ষিপ্ত করে। আল্লাহর নবী এক হাদিসে বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী বলছেন, শোনো, মানিস্তাজার আব্দুম মিনান নার, আল্লাহকে জাহান্নাম, কোন মানুষ যখন সাবা মাররাতিন, দিনে 3 বার, এক হাদিসে বলছেন 7 বার, এক হাদিসে বলছেন 3 বার, কোন মানুষ যদি সাবা মাররাতিন ফি ইয়াউমিন, প্রতিদিন আল্লাহকে বলে, আল্লাহ জাহান্নাম বড় জটিল, জাহান্নাম বড় কঠিন, আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, এই কথা যদি কোনো মানুষ দিনে 7 বার বলে, তখন জাহান্নাম ক্বালাতিন নার, জাহান্নাম আল্লাহকে বলে, জাহান্নাম আল্লাহকে বলে, ওগো মালিক, এই যে আপনার বান্দা, ইন্না ফুলানা, আপনার বান্দা এই যে আমার নিকট থেকে মুক্ত হওয়ার জন্য 7 বার আপনার কাছে পানা চাইছে, ওগো মালিক, আপনি আপনার ওই বান্দাটাকে আমার ভিতরে দিয়েন না। মনে হয় বোঝেননি? যারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্ত হওয়ার জন্য দিনে 7 বার আল্লাহকে বলবে, তখন জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করবে, কাকুতি মিনতি করবে, ওগো মালিক, এই বান্দাটা 7 বার তোমার কাছে জাহান্নাম আমার কাছ থেকে মুক্ত হতে চাচ্ছে, আল্লাহ আপনি ওই আমার ভিতরে বান্দাটাকে ঢোকায়েন না। আল্লাহ নবী বলছেন 3 বার। কোনো মানুষ যদি 3 বার জাহান্নাম থেকে মুক্ত হতে চায়, জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ ওই বান্দাটাকে আমার ভিতরে ঢোকানোর দরকার নাই। ও মুসলমান, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম ভাইজান, জীবদ্দশায় জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার জন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি করা দরকার। মানুষ কল্পনা করেনি, কল্পনার বহু 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 উপরের জায়গা জাহান্নাম। আপনি যত কল্পনা করে শাস্তি নিতে পারবেন, এর চেয়ে বহু বহু উপরে হচ্ছে জাহান্নাম। খাবারের জন্য মানুষ চিৎকার চেঁচামেচি করবে, মানুষের শাস্তির বিবরণ কি দিবে বোঝাবো আপনাকে? আল্লাহ নবী অনেক রকম শাস্তির বিবরণ দিয়েছেন, যা একেবারেই মানুষের জন্য একেবারে ভয়ানক শাস্তির জায়গা। আমি সংক্ষিপ্ত করে আপনাকে বোঝাতে চাইলাম। ও মুসলমান, এর জন্য জীবদ্দশায় আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, আমি যদি এই জাহান্নামের শাস্তি হতে মুক্ত হতে না পারি, তাহলে আমার জীবনটাই বৃথা। ও মুসলমান, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহর নবী বললেন, ওই মানুষটাই সফল যে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে পারলো। আপনি সফলতা নিয়ে দুনিয়াতে চলার চেষ্টা করবেন। ওই যে আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, কথাটা এখন একটু বলে নেই। ও হুজুর, আমি সালাত পড়ব কখন? ও হুজুর, আমি তো মাঠে কাজ করি, ভ্যান চালাই, রিক্সা চালাই, আমি গরিব মানুষ, আমি সালাত পড়ব কখন? ও হুজুর, রোজগার করতে হয়, আহাল পরিবার চালাতে হয়, হুজুর সালাতের সময় পাই না। এর জন্যই তো কবর দেখে ভয় লাগলেও সালাত পড়তে পারি না, জাহান্নাম দেখে ভয় থাকলেও সালাতের সময় পাই না। ও ভাইজান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ আদম সন্তানকে আহ্বান করেন আর বলেন, আল্লাহ আদম সন্তানকে ডাকেন আর বলেন, ইয়া ইবনে আদম, ও আদম সন্তান, তাফাররাকা লি ইবাদি, তুমি তোমার অন্তরে আমার জন্য একটু জায়গা রেখে দাও, আমি আল্লাহ আমার ইবাদতের জন্য একটু সময় বের করো। একটু বুঝবেন হাদিসটা, তাহলে দুনিয়াটা আপনার জন্য ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ও মুসলমান, আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন, আদম সন্তান, তুমি তোমার কাজের ভিতরে একটু সময় বের করো, আমি আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি আল্লাহ আমার ইবাদতের জন্য একটু সময় বের করো। তার মানে আমি ভ্যান চালাই, কিন্তু জহরের সলাতে আমি জহর পড়ি, আমি আসরের সলাতে আসরের সলাত পড়ি, মাগরিবের সলাতে আমি সলাত পড়ি, আমি মাঠে কাজ করি, আমি মাঠে দোকানদারি করি, তারপরও আমি সলাত মিস দেই না, সলাতের সময় সলাত পড়ি। আল্লাহ বলছেন, শোনো, তুমি যদি আমি আল্লাহ আমার ডাকে সাড়া দাও, তুমি যদি আমি আল্লাহ আমার আদেশ মান্য করে দুনিয়াতে চলো, তোমার কাজের ভিতরে সময় বের করো, 2টা কথা, আমলা সদরকা ঘিনান, আমি আল্লাহ তোমাকে এমনিতে ধনী বানিয়ে দিব। মনে হয় বোঝেন নাই? সম্পদ ইনকাম করেন কেন? ভ্যান চালান কেন? রিক্সা চালান কেন? ধনী হওয়ার জন্য। হুজুর, 2-4টা টাকার মালিক হতে চাই, ব্যাংক ব্যালেন্স করতে চাই, বাড়ি বানাতে চাই। ও মুসলমান, আল্লাহ বলছেন, শোনো, তুমি যদি সালাত পড়ো, পরবর্তী সময় কাজ করো, তুমি যদি কাজের ফাঁকে আমার ইবাদতগুলো করতে পারো, আমলা সদরকা গিনান, আমি আল্লাহ তোমাকে এমনিতেই ধনী বানিয়ে দিব। 2, এমন দস্যুগুলাকা, দরিদ্রতার যে রাস্তা, অভাব অনটনের যে রাস্তা দিয়ে অভাব আসে, যে রাস্তা দিয়ে অভাব আসে, আমি আল্লাহ অভাবের রাস্তাটাও বন্ধ করে দিব, শুধু আমার ইবাদত করতে হবে। এবার আল্লাহ বলছেন, শোনো, ওয়াইল্লাম তাফাল, যদি তুমি এটা না করো, তার মানে
সারাদিন ভ্যান চালায়। ও হুজুর, আপনারা তো বলবেনই, মসজিদের ভিতরে থাকেন আর মসজিদে শুধু ইমামতি করেন, জহরের সলাতে জহর পড়েন, আসরের সলাতে আসর পড়েন, আপনার তো কাজই একটা মসজিদ। কিন্তু আমাদের মাঠে কাজ করতে হয়, ভ্যান চালাতে হয়, রিক্সা চালাতে হয়, এত সময় আমরা পাই না হুজুর। ও ভাইজান, আপনাকে বলছে সারা দুনিয়ার সাথে যুদ্ধ করছেন, আপনি গোটা দুনিয়ার সাথে যুদ্ধ করছেন। এখন তো দিন রাতে 16 ঘন্টা রিক্সা চালান, দিন রাতে 12 ঘন্টা চালান, দিন রাতে যদি 24 ঘন্টায় রিক্সা চালান, তবু আল্লাহ যেটা বলেছে, ওয়াইল্লাম তাফাল, তুমি যদি আমার ইবাদত না করো, আমি আল্লাহ দরিদ্রতার রাস্তা খোলা রেখে দিব, অভাব কোনোদিন দূর হবে না। আমি কি আমার কথা বলছি? আমি যা বলছি তা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মনে হয় বোঝেননি। আমি আমার কথা বলছি যে না, আমি যা বলেছি তা বলেছেন আল্লাহ। চিরন্তন বাস্তবতা মেনে নিতে হবে। আল্লাহ অভাবের রাস্তা দূর করবে না। সারাদিন ভ্যান চালালেও অভাব থাকবে, সারা জীবন রোজগার করলেও অভাব থাকবে, সারাদিন কাজ করলেও অভাব থাকবে, সারাদিন ব্যবসা বাণিজ্য করলে অভাব থাকবে। কেন? আপনি আল্লাহর ডাকে সাড়া দেননি। আল্লাহ বলছেন অভাবের রাস্তা আমি খোলা রেখে দিব। 2, এমন দুঃসগুলাকা দুনিয়ার ব্যস্ততা দিয়ে আমি তোমার হাত পরিপূর্ণ করে দিব। দুনিয়ার ব্যস্ততা কোনোদিন দূর হবে না, দুনিয়ার ব্যস্ততা কোনোদিন দূর হবে না। তুমি যা করো করো, ব্যস্ততা থাকবে। রাত্রিবেলা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে যেতে হবে। তুমি যখন ঘুমাতে যাচ্ছ তখনও তোমাকে হিসাব পাতি করতে হবে। তুমি যখন ঘুমাতে যাচ্ছ তখনও তোমাকে টেনশন করতে হবে, কালকে কি হবে, কালকে কিস্তির টাকাটা কই পাবো, কালকে এর কাছ থেকে ধার নিয়েছে এই টাকা কই পাবো, কাল সুদের উপরে টাকা নিয়েছিলাম এই টাকা কখন দিব, কালকে কিস্তি, অমুক কিস্তি, তমুক কিস্তি, এগুলো আমি কই থেকে দিব, দোকানদারে ওই ভাউচার নিয়ে একটা লোক আসবে যার কাছ থেকে মাল কিনেছিলাম, এর টাকা আমি কই থেকে দিব। দুনিয়ার ব্যস্ততা দিয়ে আল্লাহ হাত পরিপূর্ণ করে দিবে। তাহলে মুসলমান, 2টা কথা, মানুষ সালাত পড়বে কেন? মানুষ যদি দুনিয়াতে সালাত পড়ে পরকালীন জীবনের সফলতা পাবে। মানুষ যদি দুনিয়াতে সালাত পড়ে আল্লাহ অভাব অনটন দূর করে দিবেন। একটা কথা আপনাকে একটু বলে নেই, কথাটা আমি প্রায় জায়গায় বলি। ও মুসলমান, জীবনে বাঁচতে হলে, দুনিয়াতে বাঁচতে হলে সম্পদ বেশির দরকার নাই। আল্লাহ যেই সম্পদ দিয়েছে তাতে একটু বরকতের দরকার। বরকত মানে, ও হুজুর আমি ভ্যান চালাই, রিক্সা চালাই, বছর শেষে কয় টাকা ইনকাম করেন? বছর শেষে 10,000 টাকা জমে, বছর শেষে 50,000 টাকা জমে। 10 বছর আমি 5 লাখ টাকা জমিয়েছি। আর একজন মানুষ টেবিলের নিচে টেবিলের উপর দিয়ে ঘুষ নেয়, 2 জায়গা দিয়ে ঘুষ নেয়, বছর শেষেতে 2, 4, 10 লাখ টাকা ইনকাম করে, 5 বছর এসে 50 লাখ টাকা ইনকাম করেছে। এবার এখানে একটু ব্যথা জেগেছে, চলে গেছে লক্ষ্মীপুর মেডিকেলে। এবার লক্ষ্মীপুর মেডিকেল থেকে বলছে চলবে না, ঢাকায় যেতে হবে। ঢাকায় চলে গেছে, বলছে চলবে না, সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুরে গেছে, বাড়িতে 2 দিন পরে ফোন করেছে, শোনো আমাকে তো ডাক্তার বলল 67 লাখ টাকা লাগবে, 67 লক্ষ টাকা লাগবে। তো ব্যাংকে কত আছে? আপনার বউ বলছে আপনি তো চলে গেছেন, এখন তো মনে হয় 55 লাখ টাকার মতো আছে, অথবা 45 লাখ টাকার মতো আছে। তখন আপনি ফোন করে বলছেন শোনো, আত্মীয় স্বজন যা আছে সবার কাছ থেকে টাকা নিয়ে 70 লাখ মিল করে পাঠিয়ে দাও। 70 লাখ মিল করে পাঠালো। এবার আপনি চিকিৎসা করে বাড়িতে আসলেন। আগত যেই দিন মরা পর্যন্ত ওই ঋণ শোধ করার পিছনে সারা জীবন চলে গেল। এটা বরকত নয়। বরকত কোনটা? 5,000 টাকা ইনকাম হয়, এখানে একটু ব্যথা হয়েছে, দোকান থেকে একটা প্যারাসিটামল, একটা নাপা নিয়ে আসলেন, খেয়ে সেরে যায়। অসুস্থতাও আল্লাহর নিয়ামত। আমি উদাহরণস্বরূপ বললাম। মানুষ বরকত বুঝেনি। মানুষ সারা জীবন ইনকাম করলেও তার কোনো লাভ নাই। মানুষ সারাদিন ভ্যান চালালেও লাভ নাই। মানুষ সারাদিন দোকানদারি করলেও লাভ নাই। ও ভাই, যখন আজান হলো আপনার প্রস্রাব লেগেছে, 10 মিনিট আগে প্রস্রাব লেগেছে, দোকান খোলা, শাটার খোলা, আপনি বলছেন একটু দেখিস আমি একটু আসি, মসজিদের বারান্দায় এসে প্রস্রাবখানায় গিয়ে প্রস্রাব করে আবার গিয়ে দোকান খুললেন, কিন্তু 5 মিনিট পরে আজান হয়েছে, ওই দোকান থেকে আর আসা যায় না। তার মানে দুনিয়ার ব্যস্ততায় আপনি প্রস্রাবখানা পর্যন্ত আসতে পারলেন, আর আল্লাহর ডাকে মসজিদ পর্যন্ত আসতে পারলেন না। চিন্তা করা দরকার। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম মুসলমান, আমরা রাত বেশি করতে চাচ্ছিলাম না। আমাকে 11:30টার একটু পরে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম মুসলমান, জীবদ্দশায় আমরা এই কাজগুলো করব না ভাইজান। মৃত্যুর কথা স্মরণ করে, জান্নাত জাহান্নামের কথা স্মরণ করে, জাহান্নামের শাস্তির কথা স্মরণ করে, কবরের শাস্তির কথা স্মরণ করে আমাদের দিন অতিবাহিত করা দরকার। কি দিয়ে বোঝাবো? আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু, ওসমান রাদিয়াল্লাহু, বড় বড় উৎকৃষ্ট মানের সাহাবী কবরের আযাবের আয়াত শুনলে সলাতে গুমরে গুমরে কাঁদতেন, একাকিত্ব অবস্থায় কাঁদতেন। কবরের আযাব, জাহান্নামের আযাবের আয়াত আসলে অঝোর নয়নে কেঁদে তাদের চোখের পানি ফেলতেন। কিন্তু আমাদের এই অভ্যাসটুকু নাই।
আমরা এটা ভুলে গেছি। ও ভাইজান, এর জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে করজোড়া আবেদন নিবেদন, জীবদ্দশায় পরকালের কথা চিন্তা করে, মিজানের পাল্লার কথা চিন্তা করে, জীবদ্দশায় আপনি পুলসিরাতের পুলের কথা চিন্তা করে একটু কাটানোর চেষ্টা করবেন। লাস্ট একটা হাদিস আপনাকে বলি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালুল কদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলান খামসিন। মানুষ যদি 5টা প্রশ্নের জবাব দিতে না পারে, আপনি আমি প্রত্যেককে মানুষকে আল্লাহ 5টা প্রশ্ন করবেন। 5টা প্রশ্নের জবাব যদি দিতে না পারে, আল্লাহ এক চুলে এদিক সেদিক নড়াচড়া করতে দিবেন না। তার মধ্যে এক আনউমরিহি, আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞেস করবে, আমি আল্লাহ তোমাকে 60-70 বছরের হায়াত দিলাম, 50-55 বছরের হায়াত দিলাম, কিভাবে কাটিয়েছো হিসাব দাও। আল্লাহ আপনার কাছ থেকে আমার কাছ থেকে হিসাব চাইবেন। আমি সালাত পড়িনি, বাজারে কাটিয়েছি, সিনেমা মুভি দেখে কাটিয়েছি, আমার এই সময়ের হিসাব আল্লাহকে কি করে দিব? এই প্রস্তুতি প্রত্যেকটা মানুষকে নেওয়া দরকার, প্রত্যেকটা মানুষকে চিন্তা করা দরকার। আল্লাহ যেদিন আমাকে জিজ্ঞেস করবে তুমি তোমার হিসাব দাও, এই হিসাবটা আমি কি করে দিব? ও ভাইজান, আজকের এই মাদ্রাসা কেন্দ্রিক, প্রতিষ্ঠান কেন্দ্রিক আজকের এই প্রোগ্রাম, আমরা আপনাদেরকে 2-1টা কথা বলবো, বেশি কথা নয়। দানের আলোচনা করব না, আমার পূর্বে ভাইজান করেছে। আমি 2-1টা কথা শুধু আপনাকে বলতে চাই। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান। সহজ কথাই, কোনো মানুষ যদি সমাজে একটা নেকির কাজ চালু করে, একটা ভালো কাজ চালু করে, ওই নেকির কাজ, ওই ভালো কাজ আজকের পূর্বে, ইতিপূর্বে এখানে ছিল না, হচ্ছিল না। সহজ কথায় উদাহরণ দিয়ে বলি, এই মাদ্রাসা আজ থেকে 2 বছর আগে ছিল না, এই মাদ্রাসা আজ থেকে 5 বছর আগে ছিল না। এই মাদ্রাসায় আপনি সহযোগিতা করেছেন, 10 টাকা 5 টাকা শ্রম দিয়ে, সময় দিয়ে, রড দিয়ে, সিমেন্ট দিয়ে, ইট দিয়ে, বালি দিয়ে আপনি সহযোগিতা করেছেন। এই মাদ্রাসা আজ থেকে এখানে শুরু হলো। এই মাদ্রাসায় 50 জন ছেলে কোরআন শিখলো, এই 50 জন আরো 50 জনকে কোরআন শেখালো, এই 50 জন আরো 50 জনকে কোরআন শেখালো, এই 50 জন আরো 5 লাখ মানুষকে কোরআন শেখালো, ওই 5 লক্ষ মানুষ আরো 1 কোটি মানুষকে কোরআন শেখালো। এই 1 কোটি মানুষ, এই ছাত্র থেকে শুরু করে 1 কোটি মানুষ পর্যন্ত যত মানুষ কোরআন শিখলো, সমস্ত মানুষ সারা জীবনে কোরআন তেলাওয়াত করে যত নেকি পাবে, সমপরিমাণ নেকি আল্লাহ আপনার আমলনামায় দিবেন। কেন দিবেন? আপনি এই প্রতিষ্ঠানের সহযোগিতায় ছিলেন, এই প্রতিষ্ঠানের ছাত্রর মাধ্যম দিয়ে এত মানুষ কোরআন শিখতে পেরেছে, এই প্রতিষ্ঠানের এত মানুষ কোরআন শিখলো, এর মাধ্যমে 1 কোটি মানুষ সারা জীবনে কোরআন তেলাওয়াত করে যে নেকি পাবে, সমপরিমাণ নেকি আল্লাহ আপনার আমলনামাতেও দিবেন। ও মুসলমান, শুধু তাই না, মান দা ইলা হুদান, কোনো মানুষকে নেকির কাজে আহ্বান করলো, যত ছাত্র এখানে পড়লো, ওরা আপনার এই সহযোগিতায়, প্রতিষ্ঠানের সহযোগিতায় এখানে পড়াশোনা করলো, এখানে দিন শিখলো, পরবর্তী জীবন এখানে কাটালো। এখান থেকে বের হয়ে যে সারা জীবন সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে, যত নেকির কাজ করে, যত নেকি ইনকাম করবে, ওর সারা জীবনে ইনকাম করার নেকির সমপরিমাণ নেকি আল্লাহ আপনার আমলনামাতেও দিবেন। কেন দিবেন? আপনার ওই মাধ্যম দিয়ে ছেলেটা এত কিছু শিখতে পেরেছে, দিন শিখেছে, ছেলেটা কোরআন হাদিস শিখেছে, ওর পরিমাণে নেকি আল্লাহ আপনার আমলনামাতেও দিবেন। অতএব মুসলমান ভাইজান, এই প্রতিষ্ঠানের সহযোগিতায় আমাদেরকে থাকতে হবে। যে যেভাবে পারবেন, যে যেভাবে পারবেন, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, যে কোনো মাধ্যম দিয়ে প্রতিষ্ঠানে সহযোগিতা করবেন। আমি আরেকটা উদাহরণ প্রায় জায়গায় দিই, উদাহরণটা আপনাকেও একটু বলে আমরা শেষ পর্যায়ে চলে আসব। ও ভাইজান, আজকে রাস্তার পাশে একটা জমি বিক্রি করেছেন, টাকা 20 লাখ, 20 লাখ টাকা নিয়ে চলে গেলেন ব্যাংকে, রাজশাহী শহরে 20 লাখ টাকা ব্যাংকে রাখবেন। এবার ব্যাংকের গেটে ফকির আপনাকে বলছে, বাবা 5টা টাকা একটু ভিক্ষা দাও। পকেট থেকে 5 টাকার একটা কয়েন বের করে ফকিরকে দিলেন, ব্যাংকে ঢুকলেন, 20 লাখ টাকা রাখলেন। এবার ব্যাংক থেকে বের হলেন, রিক্সায় উঠলেন, এবার আপনি বাসে উঠলেন, বানেশ্বরে আসবেন। রাস্তার মাঝখানে বাস 2টা সংঘর্ষ হয়ে নিঃশ্বাস ওখানেই শেষ হয়ে গেল। এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, ব্যাংকের গেটে ফকিরকে দেওয়া 5 টাকার মালিক আপনি, না ব্যাংকে রাখা 20 লাখ টাকার মালিক আপনি? ওই 5 টাকার ভাগ কি দুনিয়াতে কেউ নিতে পারবে? ওটা আল্লাহর কাছে জমা হয়ে গেছে। কিন্তু যেই 20 লাখ রেখেছেন, ওটা আহাল পরিবারের সবাই গিয়ে ব্যাংক থেকে বের করে ভাগ বাটোয়ারা করে নেবে। আপনার কোনটা? যেটা আপনি দান করেছেন। আল্লাহ নবী বলছেন, আব্দুল মালি মালি, আদম সন্তান বলে, এটা আমার, এটা আমার, এটা আমার। হুজুর, বানেশ্বরে যে রাস্তা পার হচ্ছিলেন না, রাস্তার উত্তর পাশে 3 তলা একটা বিল্ডিং দেখা গেছে, ওটা আমার। হুজুর, টাওয়ারের উত্তর পাশে যে একটা 2 তলা বিল্ডিং, ওটা আমার। মসজিদের সামনের যে দোকানগুলো দেখছেন, 15টা দোকান একসাথে, ওটা আমার। ও হুজুর, এই যে এখান থেকে চোখ যত দূর যায়, সব আমার জমি। আর 2-1টা মানুষের আছে, সবই আমার। আমার মেয়ের বিয়ের জন্য একটু ছেলে দেখেন। ও ভাইজান, এবার আপনাকে লক্ষ্য করে বলি, আল্লাহ নবী বলছেন, ইল্লা মিন মালিহি ইল্লা মিন সালাসা, মানুষের সম্পদ হচ্ছে 3টা। মানে এই চাদর, এটা আমি আমার টাকায় কিনেছি, এই পাঞ্জাবি আমি আমার টাকায় কিনেছি। আপনি চাদর গায়ে দিয়েছেন, আপনার টাকায় কিনেছেন। আপনি পাঞ্জাবি গায়ে দিয়েছেন, আপনার টাকায় কিনেছেন। আমি যদি এখনই মারা যাই, আমার আহাল পরিবার এই পাঞ্জাবিটা খুলে নিবে,
তাহলে আমি যেটা কিনেছি আমার টাকায়, এর মালিককে আমি হতে পারলাম? আপনার পাঞ্জাবিটা খুলে নিবে, আপনার শার্টটা খুলে নিবে, আপনার টুপিটা খুলে নিয়ে আহাল পরিবার রেখে দিবে। আমি যেটা গায়ে দিয়ে আসি এর মালিক আমি হতে পারি নাই। 5 বিঘা 2 বিঘা জমির ধান লাগিয়েছি, 5 শতক জমির ধান কেটেছিলাম, আজকে খেতে বসেছি। গরুর গোশ কিনেছি সকাল বাজার থেকে, খাবো মুখে দিব, এমত অবস্থায় মারা গেছি। আহাল পরিবার ভাতগুলো ঝেড়ে ফেলে দিই, প্লেটটা কুকুর বিড়ালকে দিয়ে দিবে। যেটা নিয়ে খেতে বসেছি এটাই আমার হলো না। জমি তো পরেই থাকলো, জমির ধান তো পরেই থাকলো। পকেটে 15,000 টাকা ছিল, বাড়িতে 15 লাখ, ব্যাংকে 15 কোটি হোক, 50 কোটি হোক, 50 লাখ হোক, ব্যাংকে আছে। পকেটে 2টা 100 টাকার নোটে ছিল। 100 টাকার নোট একটা এখানে দান করলাম, আর একটা পকেটে নিয়ে বাড়িতে চলে গেলাম। সকালবেলা আর ঘুম থেকে উঠিনি। ও মুসলমান, এখানে যেই 50 লাখ 50 টাকা অথবা 100 টাকা দিয়েছেন ওটা আপনার। পকেটে যেটা থেকে আহাল পরিবার সকালবেলা বের করে নিবে ওটা আপনার না। মানুষ নিজের সম্পদ কোনটা এটা বোঝে নাই, মানুষ নিজের সম্পদ কোনটা এটা বোঝে নাই। আল্লাহ নবী বলছেন, আদম সন্তান শোনো, আইয়ুকুম মারু হিব্বু মিন মারি ওয়ারিসিহি, তোমাদের মধ্যে কি এমন মানুষ আছে নিজের সম্পদের চাইতে অপরের সম্পদ বেশি ভালোবাসে? বেশি ভালোবাসে মানে নিজে ইনকাম করে মানুষকে দেয়। জমি জমা যখন বন্টন হচ্ছিল তখন সে বলেছে, আমি সারা জীবনে যা ইনকাম করব সব আমার বড় ভাই নেবে, সারা জীবনে যা ইনকাম করব সব আমার ছোট ভাই নেবে। এমন মানুষ কি আছে যে নিজে ইনকাম করে মানুষকে মালিক বানায়? সাহাবীরা বললেন, জি না আল্লাহর নবী, এমন মানুষ তো নাই। আল্লাহ নবী বললেন, এমন মানুষই দুনিয়াতে বেশি, নিজে ইনকাম করে মানুষকে দেয়। কিভাবে? মা তাকদ্দামা, তুমি মরার আগে আল্লাহকে যেটা দিয়েছো ওটা তোমার, মালুহু ওটা তোমার, অমা তাআখার, দুনিয়ার উপরে যা কিছু রেখে গেছো একটাও তোমার না, একটাও আমার না। আমি ভ্যান চালালাম, রিক্সা চালালাম, অটো চালালাম, 2 বিঘা জমি কিনেছিলাম, 1 বিঘা জমি কিনেছিলাম, 15 শতক জমি কিনেছিলাম, একটাও আমি কবর নিয়ে যেতে পারবো না। কবরে যেটা নিয়ে যাইনি ওটা আমার না। কবরে যেটা নিয়ে যেতে পেরেছি, কবরে নিয়ে যাওয়ার আগে যেটা আল্লাহর কাছে পাঠিয়েছে ওটা আমার। তাহলে জমি জমা মানুষের জন্য, আর ওই মানুষের জন্য ইনকাম করেছি আমি। আমি ইনকাম করে মানুষকে জমি জমা কিনে দিলাম, আমি ইনকাম করে মানুষকে জমি জমার মালিক বানালাম। এটা করা যাবে না। আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছিলাম, মুসলমান, জাহান্নাম বড় জটিল, কবরের আযাব বড় জটিল, মৃত্যু এক চিরন্তন বাস্তবতা। মৃত্যুর মধ্য দিয়ে মানুষ পর্যায়ক্রমে জাহান্নাম জান্নাতের চূড়ান্ত ফাইসালা পর্যন্ত আসবে। অতএব ভাইজান, এই জীবদ্দশায় এই আযাবের কথা স্মরণ করে, কবরের আযাবের কথা স্মরণ করে, জাহান্নামের আযাবের কথা স্মরণ করে একটু সলাত মুখী হবেন, একটু আল্লাহ মুখী হবেন, একটু সলাত মুখী হবেন। আল্লাহ আমাদের কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল ও মঞ্জুর করুন, আল্লাহ।